ডেড চ্যানেল কেমন করে আনফ্রিজ করবেন সেই সম্পূর্ণ বিষয় থাকছে আজকে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। 4টি ট্রিক্সের সাহায্যে আপনি কেমন করে আপনার চ্যানেলটাকে আগের মতো ভিউ ফিরিয়ে আনবেন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার বাড়বে, সেই প্রসেসিংটাই আজকে আপনাদের বলবো। 1 নম্বরে রয়েছে আপনাদের ক্যাটাগরি। মিক্স ক্যাটাগরিতে দেওয়ার ফলে কি হচ্ছে, আপনাদের প্রচুর পরিমাণে সেই রকম দর্শক হয়ে যাচ্ছে। কেমন দর্শক? এটা মিক্স দর্শক হয়ে যাচ্ছে। সেখানে কি কেউ চাইছে আপনার চ্যানেলে ব্লগ আসুক, কেউ চাইছে ট্রিক ক্যাটাগরির ভিডিও আসুক, আবার কেউ বা চাইছে ফানি ভিডিও আসুক। আপনি যখন এই ক্যাটাগরি বিভিন্ন মিক্স ভিডিও আপলোড করেছেন, সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে আপনার সামনে মিক্স সাবস্ক্রাইবার চলে আসে। মিক্স সাবস্ক্রাইবার আসার কারণে কী হচ্ছে, তারা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের ভিডিও চাইছে। সেখানে আপনি কি করছেন, আপনি বিভিন্ন রকমের ভিডিও দিচ্ছেন। যখন দিচ্ছেন সেই সকল দেখা গেল আমি কমেডিয়ান ভিডিও দেখব, আপনি যখন কমেডিয়ান ভিডিও আপলোড করছেন তখন আমি কমেডি ভিডিওটা দেখছি, আর যখন বাকি সময়টা আপনার ভিডিওটা আসলেও আমি কি করছি, স্ক্রল করে আপনার ভিডিও থেকে চলে যাচ্ছি। এটা হলো প্রথম অপশন, যে ভুলের কারণে আপনার চ্যানেলটা ডেট হয়ে গেছে। এবার যেটা দ্বিতীয় অপশন রয়েছে, এবার আপনার ভিডিওটা আপনার টাইম সেট নেই। কারণ কি, আপনি দেখা গেল কোনো সপ্তাহে ভিডিও 2টো দিয়েছেন, কোনো সপ্তাহে 3টে দিয়েছেন, কোনো সপ্তাহে আবার রেগুলার ভিডিও দিয়েছেন, কিন্তু এখন সেটা আর করতে পারছেন না। দেখা গেল আপনি সেই ভিডিওর গ্যাপটা অনেকটাই ছেড়ে দিয়েছেন। ছেড়ে ভিডিও ছাড়লে তো আপনার চ্যানেলটা অলরেডি ভিউজ হয়ে যাবে বা ডেথ হয়ে যাবে। এতে আপনার পরবর্তী সময়ে যখন আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, দেখবেন তখনও আপনার চ্যানেলের ভিউ আসবে না বা আসার কোনো সম্ভাবনাও থাকবে না। এবার রয়েছে কি, এবার যে তৃতীয় টিপসটি রয়েছে, এবার রয়েছে আমাদের বেস্ট ক্যাটাগরি। আমাদের বেস্ট ক্যাটাগরিটা যদি আমাদের সঠিক সিলেক্ট না করতে পারি, দেখা গেল কোনো সময় আমাদের ব্লগ ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছি, আবার কোনো সময় কি টেক ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছি, আবার কোনো সময় আমাদের ক্যাটাগরিটা এডুকেশন সিলেক্ট করে রেখেছি। কারণ আমরা যেহেতু যে বিভিন্ন ধরনের মিক্সিং ভিডিও আমরা আপলোড করছি, সেক্ষেত্রে আমাদের ক্যাটাগরিটাও কি হয়ে যাচ্ছে, যে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরি আমরা সিলেক্ট করার ক্ষেত্রে সেখান থেকেও আমাদের চ্যানেলটা ডেথ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। এ থেকে কি হচ্ছে, যখন আপনি এইগুলো কাজগুলো করছেন তখন আপনার চ্যানেল থেকে ভিউ অলরেডি কমে যাচ্ছে। ইউটিউব বুঝতেই পারছে না যে কার সামনে আমাদের ভিডিওটাকে শো করতে হবে। আমরা যদি সঠিক দর্শকের কাছে আমাদের ভিডিওটা শোই না করে, তাহলে সেখান থেকে ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা অনেকটাই কম। দেখা গেল যে ক্যাটাগরির ভিডিওটা আপলোড করেছেন সেই সঠিক দর্শকের কাছে পৌঁছায়নি। তার জন্য কী হচ্ছে, তার জন্য আমাদের চ্যানেলে ভিউ প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, এটা গ্রো করছে না, চ্যানেলটাও একদম থেমে আছে। এবার যে 4 নম্বর ভুলের কারণ কি রয়েছে, আমাদের 4 নম্বর ভুল রয়েছে, আমাদের ভিডিওটাকে সঠিকভাবে আমরা সিও করতে পারছি না। সঠিকভাবে সিও যদি না করি, তাহলে আমাদের সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। দেখা গেল আপনি চাইছেন যে ইউটিউব চ্যানেল কেমন করে খোলে, আপনি ট্যাগ লাগিয়ে রেখেছেন সে গঙ্গারামপুর কেমন করে যাবে। আপনি ভিডিওটা তৈরি করেছেন ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবে, কিন্তু ট্যাগটা দিয়েছেন সে কেমন করে গঙ্গারামপুর যাবে বা সে কেমন করে বাংলাদেশ যাবে, এইরকম ট্যাগটা আপনি লাগিয়েছেন। তো ট্যাগ মিক্সিং হওয়ার কারণে কি হচ্ছে, যখন আমাদের ভিডিওটা ট্যাগ যখন লাগিয়েছেন আমি কেমন করে বাংলাদেশে যাব, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, বাংলাদেশের যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আপনার ভিডিওতে কাজ করছে। সেই ট্যাগগুলো কাজ করার ফলে কি হচ্ছে, আপনার ভিডিওটা যে ভিডিওটা করেছেন সেই ভিডিওটার সঠিক দর্শক আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার এরকম মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আপনার চ্যানেলটা চিরতরে বা একদম সারা জীবনের জন্য ডেথ হতে চলেছে বা ফ্রিজ হয়ে যাচ্ছে। আপনার চ্যানেলটাকে গ্রো করাবেন সেই প্রসেসিংটা আবার আপনাদেরকে বলছি। আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যে ক্যাটাগরির ভিডিওটা তৈরি করব, সেই ক্যাটাগরির ভিডিওটাই অনবরত আমরা দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওটা যদি দেওয়ার চেষ্টা করি, দেখা গেল আমাদের ফেসবুক রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে মোটামুটি 5টা থেকে 10টা ভিডিও আপলোড করেছি। তো 5 থেকে 10টা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভিডিওর ভিউগুলো আস্তে আস্তে অটোমেটিকলি বাড়তে শুরু করেছে। আবার কি রয়েছে, আমাদের সঠিকভাবে থাম্বনেলটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করতে পারি, তাহলে একদমই প্রচুর পরিমাণে ভিউ আমাদের ডাউন চলে আসবে। আমাদেরকে সঠিকভাবে থাম্বনেলটা ব্যবহার করতে হবে এবং সঠিকভাবে থাম্বনেলটা ব্যবহার করলেই আমাদের সঠিক
দর্শককে আমরা পেয়ে যাব, তখন আমরা সেখান থেকে আমাদের প্রচুর পরিমাণে ভিউ আসতে শুরু করবে। তো আজকের যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলোর মধ্যে কোনটা আপনার ভালো লেগেছে এবং কোনটা আপনার পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত আমরা নিয়ে এসে থাকি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।